সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো বলরাম পূর্ণিমা মহোৎসব ব্রত চলে এলো। কবে এবং কিভাবে পালন করতে হবে এই বলরাম পূর্ণিমা মহোৎসব, আজকে আমরা সেই বিষয়ে জানব এবং ভগবান শ্রী বলরামের সংক্ষিপ্ত মহিমা কথা আমরা আজকে আলোচনা করব। তো এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে বলরাম পূর্ণিমা, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি কবে পালিত হচ্ছে, কবে উদযাপিত হচ্ছে? আগস্টের 19 তারিখ, 19 আগস্ট সোমবার, 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সোমবারে পালিত হবে, উদযাপিত হবে বলরাম পূর্ণিমা মহোৎসব ব্রত। এবং এই দিনে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে এবং কিভাবে এই ব্রত পালন করবেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করব। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সমান বা তার সমকক্ষ কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই, তাই তিনি অসমূর্ধ্ব। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্ময় রস আস্বাদনের জন্য তার স্বীয় ইচ্ছায় তিনি সাংস প্রকাশ, প্রাভব প্রকাশ এবং বিভিন্ন রূপে তিনি নিজেকে বিস্তার করেন। এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন ভগবান শ্রী বলরাম, যিনি মূল সংকর্ষণ। তো সেই কারণে শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি সমস্ত অবতারের অবতারী। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নন, তিনি সকল অবতারের অবতারী। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। তাই শ্রীমদ্ ভাগবত উল্লেখ রয়েছে এতে চং সকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম রূপম মৃডয়ন্তী যুগে যুগে। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু কখনো কখনো তিনি নিজের ইচ্ছায় তার সাংস প্রকাশ, প্রাভব প্রকাশ, বিভব প্রকাশ বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করেন। এর মধ্যে তার প্রথম প্রকাশ হচ্ছেন ভগবান শ্রী বলরাম, যিনি মূল সংকর্ষণ, তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে। তো ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। গত দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করার জন্য, সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য ভগবান শ্রী বলরাম তিনিও আবির্ভূত হয়েছেন এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। তো পিতা বসুদেব এবং মাতা রোহিণী দেবীর পুত্র রূপে ভগবান শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রী বলরামের মহিমা আমরা সংক্ষেপে শ্রবণ করব। প্রথমে আমরা জেনে নিই যে কিভাবে এই উৎসব বা এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন, বলরাম পূর্ণিমা মহোৎসব ব্রত। তো সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 19 তারিখ, এদিন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। তো এই 19 তারিখ বা শ্রাবণের পূর্ণিমা তিথি পর্যন্ত রয়েছে ঝুলনযাত্রা মহোৎসব। শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসবের মাহাত্ম্য প্রসঙ্গে আমরা আলোচনা করেছি এবং কীভাবে উদযাপন করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু শ্রবণ করেছি, আপনারা দেখে নেবেন। তো এই দিন পর্যন্ত যেহেতু পূর্ণিমা তিথি ঝুলনযাত্রা মহোৎসব রয়েছে, এদিন হচ্ছে ভগবান বলরামের আবির্ভাব তিথি। তো এর আগের দিন এবং পরদিন সহ পুরো সপ্তাহই আপনারা একদম একাদশীর আগের দিন থেকে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা যারা আমিষ আহারে রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। এবং এই দিন অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। যাদের পক্ষে সম্ভব বা যারা ব্যক্তিগতভাবে চান যে সমগ্র দিন উপবাস করবেন, পূর্ণ দিবসে উপবাস করবেন, সেটি আপনারা চাইলে ব্যক্তিগত ইচ্ছা করতে পারেন, কিন্তু অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাসের বিধি রয়েছে এবং সেই কারণে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে ভক্তগণ এরপর কৃষ্ণ প্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করে থাকেন। তো এই দুপুর 12টার মধ্যে যেহেতু ভগবান শ্রী বলরাম তিনি মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন, তাই মধ্যাহ্নকালে বিশেষ পূজা উৎসব করতে হয় এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে উৎসব অন্তে পালন করা যায়। তো সেই কারণে দুপুর 12টার পরে পালন করা যাবে। তো এই দুপুর 12টার মধ্যে মধ্যাহ্নকালে ভগবান শ্রী শ্রী বলরামের বিশেষ পূজা অভিষেক করা হয়, অর্থাৎ কৃষ্ণ বলরামের বিশেষ পূজা অভিষেক করা হয়। তো আপনারাও চাইলে বাড়িতে করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের চিত্রপটে বা গৌরনীতায় ভগবানের চিত্রপটে, এবং যারা বাড়িতে বিগ্রহ সেবা করেন, গৌরনীতায় ভগবানের বিগ্রহ রয়েছে, সেক্ষেত্রে আপনারা বিগ্রহে বিশেষভাবে পূজা অভিষেক করতে পারেন, ষোড়শোপচারে পূজা অভিষেক করতে পারেন। এবং এই দিনে আপনারা সকলে মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং ভগবান শ্রী বলরামের যে লীলা মহিমা রয়েছে সেটি আপনারা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন, চতুর্থ গ্রন্থ পাঠ করতে পারেন এবং কৃষ্ণ বলরামের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন অথবা গৌরনীতায় ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। তো যারা ভগবান শ্রী বলরামের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন সেক্ষেত্রে কী মন্ত্র উচ্চারণ করবেন এটি অনেকে জানতে চান। তো এই ক্ষেত্রে যদি আপনি পুষ্প অর্পণ করেন এষ সচন্দন গন্ধ পুষ্পই শ্রী বলদেবায় নমঃ বা শ্রী বলরামায় নমঃ, এভাবে আপনারা প্রদান করতে পারেন। আবার তুলসীপত্র অর্পণের ক্ষেত্রে এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী বলরামায় নিবেদয়ামি নমঃ, এইভাবে আপনারা তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন। ভগবান শ্রী বলরামের প্রণাম মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন। নমস্তে তু হল গ্রাম, নমস্তে মুসলায়োধ, নমস্তে রেবতিকান্ত, নমস্তে ভক্তবৎসল,
নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। এইভাবে আপনারা প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী বলরামের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে পারেন। এছাড়াও আরও কিছু প্রণাম মন্ত্র রয়েছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে অনেক প্রণাম মন্ত্র রয়েছে। আপনারা যে কোনোভাবেই ভগবানকে প্রণাম করে প্রার্থনা করবেন যেন আমরা সকলেই ভগবানের সেবা যুক্ত থাকি, এবং ভগবান শ্রী বলরামকে প্রার্থনা করবেন যেন আমরা সকলেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা সর্বদা যুক্ত থাকতে পারি। তিনি আদিগুরু, তিনি ভগবানের প্রথম প্রকাশ, এবং তিনি সেবক ভগবান রূপে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করেন। তো যদি আমরা ভগবান শ্রী বলরামের প্রীতি বিধান করতে পারি, সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। সেই কারণে আচার্য যখন বলেছেন নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। অর্থাৎ যদি আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে পারি, নিত্যানন্দ প্রভু বলছেন ভগবান শ্রী বলরাম, ভগবান শ্রী বলরামের কল অবতার, তো নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করলে আমরা শ্রীমন মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারবো, এবং শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবায় আমরা যুক্ত থাকতে পারবো। তো সেই কারণে যদি আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে চান, অবশ্যই ভগবান বলরামের কৃপা প্রয়োজন। এবং দুপুর 12টা পর্যন্ত উপবাস করি, দুপুর 12টার পর আপনার অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করতে পারবেন, রাতে অন্ন বা রুটির প্রসাদ গ্রহণ করতে পারবেন, এবং পরদিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ বা স্বাভাবিক নিরামিষ অন্ন গ্রহণ করবেন। ভগবান শ্রী বলরামের কৃপায় আমরা সকলে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তার প্রণাম মন্ত্র থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের সকলের হৃদয়ে ভক্তির বীজ বপন করেন, এবং তিনি আমাদের হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করেন, এবং তিনি সর্বদা যেহেতু হল বা লাঙল ধারণ করে থাকেন, সেটি দিয়ে তিনি আমাদের স্বাভাবিকভাবে লাঙল দিয়ে কী করা হয়, যে কোনো ক্ষেত্র বা জমি কর্ষণ করে সেখানে ফসল উৎপাদন করা হয়। তো সেরকমভাবে ভগবান বলরাম তিনি আমাদের এই হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করেন, যাতে আমাদের এই হৃদয় ক্ষেত্রে ভক্তির বীজ অঙ্কুরিত হয় এবং ভক্তিলতা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকতে চাই, তাহলে অবশ্যই ভগবান শ্রী বলরামের কৃপা প্রয়োজন। প্রণাম মন্ত্র রয়েছে নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর। তিনি সমস্ত ধরণীকে, তিনি সমস্ত জগৎকে ধারণ করে রয়েছেন। আর বলিনাম শ্রেষ্ঠ অর্থাৎ আমরা নামকরণ থেকে দেখতে পাই যে ভগবান শ্রী বলরাম অর্থাৎ তিনি সমস্ত জড় বল এবং চিন্ময় বলের উৎস, সমস্ত শক্তি বা সমস্ত বলের উৎস হচ্ছেন ভগবান শ্রী বলরাম। এবং রাম মানে তিনি আনন্দ প্রদান করেন। যদি আমরা ভগবান শ্রী বলরামকে সন্তুষ্ট করি তাহলে আমরা আনন্দ লাভ করতে পারবো। প্রলম্বারে নমস্তেতু ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। তিনি আমাদের সমস্ত প্রলম্বিত জড় বাসনা, আমাদের যত জড় কামনা বাসনা রয়েছে, জাগতিক কামনা বাসনা রয়েছে, সেগুলি থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন, যাতে আমরা ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত হতে পারি। কৃষ্ণ পূর্বজ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূর্বে তিনি বড় ভ্রাতারূপে আবির্ভূত হয়েছেন দাপর লীলায়। যারা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে ভগবান শ্রী বলরামের লীলা মহিমা বা বিশেষ করে মহিমা শ্রবণ করতে চান বা পাঠ করতে চান, সেক্ষেত্রে আদি খণ্ডের চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম অধ্যায় আপনারা অধ্যয়ন করতে পারেন। এই পঞ্চম অধ্যায় থেকে আমরা সংক্ষেপে চলুন শ্রবণ করি। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহু কৃষ্ণ লীলার অসহায়। একই স্বরূপ দুহে, দুজনের স্বরূপ একই, দুজনেই বিষ্ণু তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বলরাম উভয়ের স্বরূপ একই। ভিন্ন মাত্র কায়, ভগবান শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম বর্ণ, কায় বা তাদের যে চিন্ময় দেহ, চিন্ময় শরীর, সেটিতে শুধুমাত্র রূপের পার্থক্য রয়েছে। যেমন ভগবান শ্রী বলরাম তিনি হচ্ছেন শ্বেতবর্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণবর্ণ, নবঘন শ্যামবর্ণ। ভিন্ন মাত্র কায়, কিন্তু দুজনের স্বরূপ একই। আদ্য কায় বহ কৃষ্ণলীলার সহায়। আদ্য কায় বহ মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম কায় বহ, তিনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, কৃষ্ণ লীলার সহায়, তিনি সর্বদা কৃষ্ণ লীলায় সহযোগিতা করেন। তিনি পঞ্চরূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ লীলায় সহযোগিতা করেন, এবং তিনি পাঁচটি রসেই, আমাদের যে পাঁচটি প্রধান বা মুখ্য রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই পাঁচটি রসেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করে থাকেন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। তিনি মূল সংকর্ষণ এবং তার থেকে মহাসংকর্ষণ, এবং কারণ গোসাই বিষ্ণু বা মহাবিষ্ণু, ক্ষীরদ গোসাই বিষ্ণু, গর্ভদ গোসাই বিষ্ণু প্রকাশিত হয়েছে। তো ভগবান শ্রী বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ, এবং তিনি সর্বতোভাবে তিনি পঞ্চরূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেন। সেই পঞ্চরূপ কি কি? ভগবান শ্রী বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ, তিনি যে 5 রূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, সেই 5 রূপের মধ্যে প্রথমটি হচ্ছে মহাসংকর্ষণ। ভগবান শ্রী বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ, তিনি নিজেকে 5টি রূপে প্রকাশিত করেন, এবং সেই 5 প্রকাশের মাধ্যমে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা বিধান করেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে
মহাসংকর্ষণ। তারপরেরটি হচ্ছে কারণাবদিশায়ী বিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু, এরপর হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং অনন্ত শেষ বা শেষনাগ রূপে। এই 5 রূপ ধারণ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ লীলায় সহযোগিতা করেন। এবং আমরা যেটি বলেছিলাম যে ভগবান শ্রী বলরাম তিনি 5টি মুখ্য রসে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করেন। কিভাবে? তো আপনারা দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে বসন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যে পীত বসন ধারণ করেন, পীত বস্ত্র পরিধান করেন এবং খুব সুন্দর ভগবানের চূড়া, ভগবানের পাদুকা, ভগবানের বংশী সব কিছু হচ্ছে ভগবান শ্রী বলরামের প্রকাশ, ভগবান শ্রী বলরামের শান্ত রূপের প্রকাশ। ভগবান শ্রী বলরাম তিনি শান্ত রসে নিজেকেই সকল কিছুতে প্রকাশিত করেন যাতে ভগবান শ্রীকৃষ্ণ লীলার সহায়ক হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে ছত্র ধারণ করেন সেটিও ভগবান শ্রী বলরামের প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ যে বসন পরিধান করেন, যে বংশী ধারণ করেন, যে ময়ূরপুচ্ছ ধারণ করেন, যে চূড়া বা মুকুট পরিধান করেন, তিনি যে পাদুকা পরিধান করেন, তিনি যা কিছুই পরিধান করেন বা যা কিছু ধারণ করেন তার সকল অলঙ্কার সব কিছুই ভগবান শ্রী বলরামের প্রকাশ। এমনকি তিনি যে ধামে লীলা করেন সেই ধামও প্রকাশিত করেন ভগবান শ্রী বলরাম। তো ভগবান শ্রী বলরাম শান্তরসে এভাবে সেবা করেন। দাস্যরসে তিনি সেবা করেন ত্রেতালীলায়। ত্রেতালীলায় তিনি ছোট ভাই রূপে, ছোট ভ্রাতা লক্ষ্মণ রূপে তিনি দাস্য রসে সর্বদা ভগবান রামচন্দ্রের সেবা করেন। এবং শান্ত দাস্য সখ্য রসে তিনি সেবা করেন। দাপর লীলায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন, একই সঙ্গে তিনি সখ্য রসে খেলা করেন। আবার তিনি দাপর লীলায় একই সঙ্গে তিনি বাৎসল্য রসে বড় ভাই রূপে, বড় ভ্রাতা রূপে তিনি দেখাশোনা করেন। বড় ভাইয়ের যে কর্তব্য সেটি তিনি পালন করেছেন দাপর লীলায়। এবং মাধুর্য রসে তিনি অনঙ্গ মঞ্জুরি হিসেবে, অনঙ্গ মঞ্জুরি রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণ লীলায় সহযোগিতা করেন। তো ভগবান শ্রী বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ। এই সম্পর্কে চৈতন্য চরিতামৃতের আদি লীলার 5ম অধ্যায়ের 174 নম্বর পয়ের উল্লেখ রয়েছে, বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম বর্ণমাত্র ভেদসব কৃষ্ণের সমান। শুধুমাত্র বর্ণের পার্থক্য রয়েছে, গাত্র বর্ণের পার্থক্য রয়েছে। একজন কৃষ্ণবর্ণ, একজন শুক্লবর্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নবগণ শ্যামবর্ণ কৃষ্ণবর্ণ, আর ভগবান শ্রী বলরাম হচ্ছেন শুক্লবর্ণ। আর বাকি সব কিছু হচ্ছে তার কৃষ্ণের সমান। বাকি সব কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বলরাম অভিন্ন, একই স্বরূপ। ক্রিয়া শক্তি প্রধান শঙ্কর্ষণ বলরাম প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ। তিনি এই প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগৎ বা চিন্ময় জগৎ, এই সকল জড়জগৎ এবং চিন্ময় জগতের সৃষ্টিকার্য সম্পাদন করেন মূলত ভগবান শ্রী বলরাম। এবং আমরা জানি যে সৃষ্টিকার্য সম্পাদন করেন ব্রহ্মাজি। হ্যাঁ, ব্রহ্মাজি এই জড় জগতের গৌণ সৃষ্টিকার্য সম্পাদন করেন, কিন্তু মূল সৃষ্টিকার্য সম্পাদন করেন ভগবান শ্রী বলরাম। এটি শাস্ত্রে উল্লেখিত হয়েছে। তো এইভাবে শাস্ত্রে ভগবান শ্রী বলরামের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা চৈতন্য চরিতামৃত থেকে অধ্যয়ন করতে পারেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 5ম অধ্যায়ে বিশেষভাবে ভগবান শ্রী বলরামের মহিমা উল্লেখিত রয়েছে। এছাড়াও লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আপনারা পাঠ করতে পারেন, যেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বলরামের অনেক লীলা মহিমা পাঠ করার মাধ্যমে অনেক বিষয় আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। এবং অবশ্যই এই বলরাম পূর্ণিমা মহোৎসব ব্রত সকলে পালন করবেন, যেহেতু খুব সহজ। দুপুর 12টা পর্যন্ত উপবাস সকলেই পালন করবেন। এরপর আপনার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবেন, অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং অবশ্যই সকলে বেশি বেশি হরিনাম জপ করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এবং সকলে ভগবান শ্রী বলরামের লীলা মহিমা শ্রবণ করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে এই মানব জন্মকে সার্থক করবেন। এবং এই ঝুলনযাত্রা মহোৎসবে আপনারা যুক্ত হবে নিকটস্থ ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে যোগদান করে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সংক্ষেপে এই বলরাম পূর্ণিমা মাহাত্ম্য কথা শ্রবণ করেছি এবং এই উৎসব বা ব্রত কীভাবে পালন করতে হবে, বাড়িতে আপনারা কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি। ধন্যবাদ সবাইকে। হরে